গেল কয়েকদিন থেকেই আসলে নওগাঁর ছোট যমুনা এবং আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখছিলাম যে গতকাল থেকেই সকাল থেকেই আসলে আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা গ্রাম থেকে। এখানে একটি বেড়িবাঁধ আসলে ভেঙে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজ সকালের দিকে আসলে এই বেড়িবাঁধটি হঠাৎ করেই ভেঙে যায় কয়েক সেন্টিমিটার। প্রথম দিকে আসলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আসলে চেষ্টা করেছেন এই বেড়িবাঁধটি রক্ষা করার, কিন্তু আসলে শেষ পর্যন্ত তারা পারেনি। এই বেড়িবাঁধটি এখন ভেঙে গেছে, যার ফলে আত্রাই নদীর পানি আসলে লোকালয়ে প্রবেশ করছে। আমরা এরই মধ্যে খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রায় 50 থেকে 70টি পরিবার এখন পর্যন্ত পানিবন্দী, এবং এই পাশে যে আসলে ফসলি মাঠ যেগুলো ধান এবং পাট, সেগুলোও কিন্তু এখনও পানির নিচে। আস্তে আস্তে পানি ঢুকছে এবং সেই পানি কিন্তু লোকালয়ে একদম ভরে যাচ্ছে, বাড়িতে উঠে যাচ্ছে। এখানে আসার পরে এখানকার স্থানীয় লোকজন যেটি বলছিলেন যে গেল বছরও ঠিক এই জায়গাতে আসলে বাঁধ ভেঙে বন্যা হয়েছিল, এই বছরও আবারও এই জায়গায় বাঁধ ভেঙে গেছে। তারা বলছিলেন যে বিগত দিনগুলোতে আসলে পানি উন্নয়ন বোর্ড এই বাঁধটি আসলে বেড়িবাঁধটি আসলে খুব শক্তিশালী করে মেরামত করেনি, যার ফলে কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো এই স্থানে ভেঙে গেছে। পানি কিন্তু এখন লোকালয়ে ঢুকছে। আজকে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, আত্রাই নদীর জোটবাজার পয়েন্টে আজকে পানির সমতল রেকর্ড করা হয়েছে 15.45 সেন্টিমিটার। সেখানে আসলে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া শিমুলিয়া, মহাদেবপুর, আত্রাই নদীর রেল স্টেশন সহ সব পয়েন্টই আসলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু আসলে প্রবাহিত হচ্ছে। আমরা এখানে আসার পরে কয়েকজন স্থানীয়দের সঙ্গেও কথা বলেছি। তারা অভিযোগ করছিলেন যে শুষ্ক মৌসুমে আসলে এই বাঁধগুলো ভালোভাবে মেরামত করেন না পানি উন্নয়ন বোর্ড, যার কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেলে এই সময়টাতে আসলে ভাঙনের কবলে পড়েন, ফলে বন্যার কবলে কিন্তু তাদের পড়তে হয়। এছাড়া আমরা দেখছিলাম গতকাল মান্দা উপজেলার আত্রাই নদীর জোটবাজার এলাকায় গত কয়েক বছরের আগে একটি বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল, সেটি আসলে মেরামত করা হয়নি, যার ফলে গতকাল সন্ধ্যা থেকেই সেই ভাঙ্গা স্থান দিয়ে আসলে লোকালয়ে পানি ঢুকছেন, এবং সেখানে এখন পর্যন্ত প্রায় 50টি পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ে আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বেড়িবাঁধ আসলে এটি আসলে ভেঙে গেছে, যার ফলে পানি লোকালয়ে ঢুকছে। ওই পাশের মানুষ আসলে এই পাশে আসতে পারছেন না। বিশেষ করে এখন পর্যন্ত এখানে প্রায় 50-60টি পরিবার আসলে পানিবন্দী হয়ে আছে, বা যোগাযোগের যে প্রধান যে রাস্তা এটি আসলে ভেঙে গেছে, যার ফলে কিন্তু আর তারা বাজারে ঘাট যেতে পারছেন না, তারা একদম পানিবন্দী হয়ে পড়ে আছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যিনি এখানে রয়েছেন, নির্বাহী প্রকৌশলী ফৈজুর রহমান, তার সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত নওগাঁর ছোট যমুনা এবং আত্রাই নদীর প্রায় 48টি পয়েন্ট আসলে ঝুঁকিপূর্ণ করা হয়েছে, এবং তিনি আমাদের জানিয়েছেন যে এই বাঁধগুলো আসলে 80 থেকে 85 সালের দিকে নির্মাণ করার ফলে খুব একটি মানে শক্তিশালী বাঁধগুলো নেই। এখন অনেক জায়গায় আসলে ঝুঁকিপূর্ণ বাঁধ, তারপরও তারা যথাসাধ্য চেষ্টা করছে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো আসলে মেরামত করা, জিও ব্যাগ বা অন্যান্য উপায়ে আসলে এই বাঁধগুলো কিভাবে মেরামত করা যায় সেই দিক তারা দেখছেন। এবং প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে একটু আগে। মান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে আমাদের জানিয়েছেন যে এই যে ভাঙ্গার স্থান এটি আসলে তারা সংবাদ পেয়েছে, এবং এটি দ্রুত মেরামত করার যে কার্যক্রম সেটি আসলে চালানো হবে। তবে স্থানীয়রা বলছেন যে শুধুমাত্র এই নদীর পানি বৃদ্ধি পেলেই আসলে প্রশাসন বলেন, পানি উন্নয়ন বোর্ড বলেন, তারা আসলে তৎপরতা চালায়। এছাড়া অন্যান্য সময় শুষ্ক মৌসুমে তাদের আসলে খোঁজ পাওয়া যায় না। এমনটি ছিল নওগাঁর এই ভাঙ্গা স্থান থেকে সর্বশেষ। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।